গরম, গরম ভাতের সাথে কি যে মজা লাগে কুমড়ো বড়ির এই ভর্তাটা। যারা কখনো খায়নি তারা কিন্তু বুঝবে না এর মজা কেমন। আর যারা খাইছে তারা তো জানে এটা খেতে কতটা মজা হয়। তো এই ভর্তাটা বানানোর জন্য এই জায়গায় আমি কুমড়ো বড়ি নিয়ে নিছি কিছু। এখানে হচ্ছে ১৫-২০ টা কুমড়ো বড়ি আছে। তো যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিবে আরকি। তো আমি কিন্তু অল্প করে নিয়ে নিলাম। তো অল্প মানে এটাও কিন্তু আমার বেশি হয়ে যায়। তো তারপরও আমি নিয়ে নিছি। এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিছি আর রসুন নিয়ে নিছি। এগুলো সবকিছু ধোয়া আছে, শুধু কুমড়ো বড়িটা ধোয়া নেই। তো কুমড়ো বড়িটা কিন্তু আমার বাজার থেকে কিনে আনা। সেজন্য কিন্তু আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তো এতে অনেক সময় দেখা গেল বালু থাকে। সেইজন্য আমি কিন্তু একটু ধুয়ে পরিষ্কার করে নেব যাতে বালুগুলো আরকি ধোয়া দিলে চলে যায়। তো ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি আমি খুব সুন্দর করে। তো কুমড়ো বড়িগুলো এই যে ধোয়া হয়ে গেছে, আমি কিন্তু এগুলো এখন একটু ভাইজে নেব। তো চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপর তেল দিয়ে দিলাম। আর এই যে তেলটা কিন্তু কড়াইতে চারদিকে এই যে মাখায় নিচ্ছি। তো তারপর আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম তেলের উপরে এখন। দিয়ে আমি কিন্তু একটু ভাইজে নেব। তো একটু লাল, লাল করে ভাইজে নেব। আর এই ভর্তাটা কিন্তু গরম, গরম ভাতের সাথে কিন্তু সেই মজা লাগে। তো যারা খাইছে তারা তো খাইছে, যারা খায়নি তারা কিন্তু বুঝবে না এটা কিন্তু খেতে কতটা মজা হয়। তো যারা কখনো খাননি তারা কিন্তু একবার হলেও বানায় খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে আমার কুমড়ো বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো একটু লাল, লাল করে ভাইজে নিছি কিন্তু। তো এভাবে কিন্তু লাল, লাল করে একটু ভাইজে নিতে হবে। তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। সেজন্য একটু লাল, লাল করে ভেজে নিতে হবে এভাবে। তো কুমড়ো বড়ি ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম কড়াইতে। তো পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড়, বড় করে কাটিয়ে দিছি। আর রসুন দিয়ে দিছি এই যে। তো পেঁয়াজ, রসুন আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর এই ভর্তাতে যদি শুকনা মরিচ ভাইজে দেওয়া হয় তাহলেও কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আর শুকনা মরিচ দেব না, আমি কাঁচামরিচ দিয়েই ভর্তাটা করব। তারপর ওই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন ভাইজে নিলাম। তো একটু লাল, লাল করে ভাইজে নেব। তাহলে পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা আর কি চলে যাবে। তো পেঁয়াজ, রসুন যদি কাঁচা, কাঁচা থাকে সেই ক্ষেত্রে কিন্তু গন্ধ আসবে। সেইজন্য একটু লাল, লাল করে ভেজে নিলাম। তো কড়াইটা আমি সাইড করে সরাইয়ে আমি এই যে চলে আসলাম শিলপাটার কাছে। তো শিলপাটায় আমি এখন এই যে কুমড়ো বড়িগুলো একটু বাটিয়ে নেব। তো একটু গুঁড়ো, গুঁড়ো করে নেব। একটু ভালো করে আমি বাটিয়ে নেব। চাইলে কিন্তু ব্লেন্ডারেও দেওয়া যাবে। তো আমার ঘরে ব্লেন্ডার নেই সেইজন্য আর কি আমি শিলপাটায় করে বাটিয়ে নিলাম। তো আমি কিন্তু একেবারে মিহি করে বাটিনি। তো চাইলে কিন্তু মিহি করেও বাটা যাবে। তো আমার কাছে কিন্তু এইভাবেই ভালো লাগে সেজন্য কিন্তু আমি এইভাবেই দিয়ে মানে নিলাম। তো কুমড়ো বড়ি আমি একটু সাইড করে রেখে দিলাম একটা বাটিতে তুলে। তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এই যে বাটিয়ে নিচ্ছি একটু মিহি করে। তো বাটা হয়ে গেলে তারপরে আমি একসাথে মিশায় নেব। তো ওই যে পেঁয়াজ, রসুন বাটা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ওই যে কুমড়ো বড়ি বাটিয়ে রাখছি ওইটা কিন্তু দিয়ে আমি একসাথে মিশায় মাখায় নেব। তো এই যে সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাখায় নিচ্ছি এখানে। আর এর ভিতর আমি একটু লবণ দিয়ে দেব। তো লবণটা একটু পরিমাণ মতো দিয়ে দেব আর সরিষার তেল দিয়ে দিতে হবে। ভর্তায় তো সরিষার তেল তো দিতেই হবে। তো এখানে কিন্তু ধনিয়া পাতাও দেওয়া যাইতে পারে। কিন্তু আমার কাছে ধনিয়া পাতা তেমন একটা ভালো লাগে না। আর আমার মেয়ে তো ধনিয়া পাতা একদমই খায় না। সেইজন্য কিন্তু আমি ধনিয়া পাতা দিতে পারিনি। তো ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো ওই যে সরিষার তেল দিয়ে ভালো করে মাখায় নিলাম। নিয়ে আমি ছোট একটা বাটিতে তুলে নিলাম। তো গরম, গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।